সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মাতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন। ইসলাম ধর্মকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করেন ন্যায় ইনসাফ দ্বারা তা করে দিবেন। উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাট করবে। ইমাম মাহদির পরিচয়, তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু এর বংশ থেকে। ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি। তার আগমনের স্থান, তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক সবরা করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বা বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধন ভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহদি আগমন করবেন। মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কুরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে। তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখেরি জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য। কাবা ঘরের পাশে তার হাতে বায়াত করা হবে। মাহদি আগমনের দলিলসমূহ। ইমাম মাহদির আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট। 1. আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখেরি জামানায় আমার উম্মাতের ভিতরে মাহদির আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। 2. আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু হতে আরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করেন ন্যায় ইনসাফ দ্বারা তা করে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। 3. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদি আসবেন আমার বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা করে দিবেন। 7 থেকে 8 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। 4. উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাহদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে। 5. জাবের রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন। ইমাম ইবনুল কাইয়্যিম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন, আর তিনি হলেন মাহদি। এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়্যিম বলেন, হাদিসের সনদ সহিহ। 6. আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ঈসা ইবনে মারইয়াম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্যে হতে।
7 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন। তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। 8 উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবাঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপরে পুনরুত্থিত হবে। 9 হাফসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্র শস্ত্র বা প্রস্তুতি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। 10 আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে, কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলকেই আল্লাহ তাআলা নিয়তের উপর পুনরুত্থিত করবেন। তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। এমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না, কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে। উপরের 3টি হাদিস থেকে জানা গেল, যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন। বুখারী ও মুসলিম শরীফে ইমাম মাহদির সম্পর্কিত কিছু হাদিস। 1 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারইয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরীক হয়ে ঈসা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। 2 জাবের রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারইয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন। 3 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন। মাহদী আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমের বক্তব্য। হাফেজ আবুল হাসান আল আবেরি রাদিয়াল্লাহু বলেন, মাহদীর সম্পর্কিত হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির হিসেবে বর্ণিত হয়েছে। তিনি আহলে বায়ত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন। 7 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। তার রাজত্বকালে ঈসা ইবনে মারইয়াম আলাইহি ওয়াসাল্লাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে নামাজ পড়বেন। ইমাম শাওকানি রাদিয়াল্লাহু বলেন, যতদূর জানা যায় মাহদীর ব্যাপারে 50টি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহিহ, হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস, যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে। সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাওয়াতির। শায়খ আব্দুল আজিজ বিন বাজ রাদিয়াল্লাহু বলেন, মাহদীর বিষয়টি অতি সুস্পষ্ট। এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতির সূত্রে বর্ণিত। তার আগমন সত্য। তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি আল ফাতেমি। আখেরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় অবিচার প্রতিহত করবেন। তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা বুলন্দ করবেন।
যে ব্যক্তি আখেরি জামানায় ইমাম মাহদির আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না। খ শায়খ আব্দুল মুহসিন আল আব্বাদ বলেন, ২৬ জন সাহাবী থেকে মাহদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। ৩৬টি হাদিস গ্রন্থে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে। উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদির আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব, কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। ঈসা ইবনে মারইয়াম আলাইহি ওয়া সাল্লাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন। ইমাম মাহদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। এমন সময় ঈসা ইবনে মারইয়াম আলাইহি ওয়া সাল্লাম আকাশ থেকে আগমন করবেন। ইমাম মাহদি ঈসা আলাইহি ওয়া সাল্লামকে দেখে বলবেন, সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন। হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মাহদির সময় মুসলমানদের ঈমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়া সাল্লামকে পাঠাবেন। ইমাম মাহদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন। সিদ্দিক হাসান খান ভূপালী রাদিয়াল্লাহু বলেন, মাহদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে। সুনানে আবু দাউদ শরীফের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী রাদিয়াল্লাহু বলেন, সর্বযুগের সকল মুসলমানদের মাঝে একথা অতি প্রসিদ্ধ যে আখেরি জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর হতে একজন শতকের আগমন ঘটবে। তিনি এই দিনকে শক্তিশালী করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, মুসলমানগণ তার অনুসরণ করবে, সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে, তার নাম হবে মাহদি। তার আগমনের পরেই সহিহ হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে। তার জামানাতেই ঈসা আলাইহি ওয়া সাল্লাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এ ব্যাপারে মাহদিও তাকে সহযোগিতা করবেন। Oh